হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা প্রফিট অ্যান্ড লস নিয়ে ডিসকাস করব 20 প্রবলেমস। তার আগে দেখে নিই ইম্পর্টেন্ট নোট কি আছে। আমরা জানি সবই, তবু একবার ডিটেলস দেখে নিচ্ছি। সিপি মতলব কস্ট প্রাইস, যে ভ্যালু দিয়ে কোনো জিনিস ক্রয় করা হয়। এসপি মতলব সেলিং প্রাইস, জিনিসটি যে দামে বিক্রি করা হয়। প্রফিট, এক্ষেত্রে প্রফিট তখনই হবে যখন এসপি গ্রেটার দেন সিপি হবে, আর লস তখনই হবে যখন সিপি গ্রেটার দেন এসপি হবে, অর্থাৎ বেশি দাম দিয়ে জিনিস কিনে কম দামে বিক্রি করতে হয়, আর প্রফিট কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করা হয়। এগেইন পার্সেন্টেজ কি? আউট অফ 100 পার্সেন্টেজ। ইফ এনি আদার কমেন্ট ডু নট অ্যাপ্লাই, মানে কোনো রকম কমেন্ট বা কোনো রকম আর্গুমেন্ট যদি অ্যাপ্লাই করা না হয়, বলা না থাকে, তাহলে প্রফিট বা লস দুটোই সিপির উপর ক্যালকুলেটেড হয়, সিপির উপর আসবে। প্রফিট পার্সেন্ট কি? এসপি মাইনাস সিপি, যতটা প্রফিট হলো আউট অফ সিপি ইন্টু 100, দ্যাট ইজ পার 100-এ পার্সেন্টেজ হয়। লস, সিমিলারলি লস কি? সিপি মাইনাস এসপি, যতটা লস হলো ততটা সিপির উপরে কত ইন্টু 100। এই হলো আমার প্রফিট এবং লস সম্পর্কিত মোটামুটি একটা ভিউ। আসা যাক এখন কিছু কোয়েশ্চেন সলভ করি আমরা। নেক্সট, on selling an article for rupees 651, there is a loss of 7%. The cost price of the article is, যেহেতু লস করে বিক্রি করা হয়েছে তাই সিপি 651 টাকা থেকে বেশি হবে। যেহেতু 7%, আমরা যদি অপশন দেখি তাহলে 700 ইজ দ্য রাইট অ্যান্সার। 700-এ 49 হচ্ছে লস, 49 700 থেকে মাইনাস করলে 651 is the selling price. So 700 is the right answer. Next, a man buys a cycle for rupees 1400 and sell it at a loss of 15%. What is the selling price of the cycle? আমরা দেখি 15%কে যদি আমরা ভেঙে নিই, that is 10% প্লাস কত 5%, তাহলে 10%। সিপি হচ্ছে 1400, এর 10% কত হবে 140, এর 10%, তাহলে 5% কী হবে 70 হবে, 5% 70 হবে। ওভারঅল লস কী হলো? ওভারঅল লস হচ্ছিল 210। সিপি কত ছিল 1400, তার থেকে লস হচ্ছে 210। অবভিয়াসলি চোখে দেখলেই বোঝা যায় যে কি অ্যান্সার কী হবে দিস, কেন 1190, রাউন্ড ফিগার 1400, লস হয়েছে 210, 1190 is the right answer. A milkman bought 70 liters of milk for rupees 630 and added 5 liters of water. If he sells it at rupees 9 per liter, his profit percentage is, আমরা দেখি 70 লিটার সিপি, 70 লিটারের সিপি হচ্ছে 630। সো 1 লিটারের সিপি কত হবে rupees 9। সিমিলার 1 লিটারের এসপি rupees 9 বলা আছে, তাহলে প্রফিট আমার কি হলো? প্রফিট আমার 5 লিটার জলটাই হচ্ছে প্রফিট হলো। তাহলে 5 লিটার প্রফিট মাত্র হচ্ছে হইলে আউট অফ কত 5 লিটার প্রফিট 5 ডিভাইডেড বাই কত 70, 5 লিটার প্রফিট ইন্টু হচ্ছে পার্সেন্টেজ বলেছে, ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে 100, দ্যাট ইজ 14 and 7 and 50, 7 is the 7 point something is the right answer. Next, a man bought an old typewriter for rupees
1200 and spent rupees 200 on its repair. He sold it for rupees 1680. His profit percent. Overall CP হচ্ছে হইলে 1200 প্লাস 200, দ্যাট ইজ 1400। ওভারঅল সিপি হচ্ছে 1400। তাহলে এসপি যদি 1680 হয়, প্রফিট ইজ ইকাল টু কত? 280 ইজ দ্য প্রফিট। সো প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু ইন্টু ইজ ইকাল টু 100, দ্যাট ইজ 20 and 20, 14 দিয়ে কাটলে 20, that is 20% is the right answer. Next, if the cost price is 95% of the selling price, what is the profit percent? 95% of the selling price. If SP is equal to 100, then CP is equal to কি হবে? 95। তো 95 যদি সিপি হয়, 100 হচ্ছে এসপি, সো প্রফিট কত? প্রফিট ইজ 5। সিপি 95-এর এগেনস্টে 5 টাকা লাভ হয়েছে। সিপি যদি 100 হয়, অবভিয়াসলি 5 টাকার বেশি, দ্যাট ইজ 5.26 ইজ দ্য রাইট আনসার। উইদাউট ক্যালকুলেশন, বাই লজিক, a merchant buys an article for rupees 27 and sells it at a profit of 10% of the selling price. The selling price of the article, 10% of the selling price. SP rupees 10, CP কি হবে? 9। 10%, 100 যদি রুপিস 10 হয়, তাহলে 10 টাকায় কি হবে? 9 টাকা হবে। তাহলে 10% প্রফিট মানে এসপি 10 টাকায় 1 টাকা প্রফিট হয়। তাহলে সিপি কত? সিপি ইজ ইকাল টু 9 টাকা। তাহলে কোয়েশ্চেনে কত দেওয়া আছে? সিপি 27 টাকা, তার মানে এর 3 গুণা। তাহলে এর 3 গুণা কত হবে? এর 3 গুণা হচ্ছে 30 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, if the cost price of an article is 80% of its selling price, the profit percent is, similar question, 100, 80%, SP যদি 100 হয়, সিপি হচ্ছে 80% of its selling price 80, প্রফিট কত? 20, প্রফিট 20, 80 টাকায় 20 টাকা, 80 টাকায় 20 টাকা। তাহলে আমরা যদি 20 দিয়ে ক্রস করি, 4 টাকায় কত? 1 টাকা প্রফিট। তাহলে 100 টাকায় মানে কি 25 দিয়ে মাল্টিপ্লাই করলে এ 100 হবে, 25 দিয়ে মাল্টিপ্লাই করলে 25 হবে, দ্যাট ইজ 25% ইজ দ্য রাইট আনসার। Next, Krishnanan bought a camera and paid 20% less than its original price. He sold it at 40% profit on the price he had paid. The percentage of profit earned by Krishnanan on the original price was, Mansi, original price. Krishnanan bought camera and paid 20% less than original price. Original price 100, কৃষ্ণানন কত টাকা দিয়ে কিনেছে? 20% লেস দিয়ে কিনেছে 80 rupees, 80 টাকা দিয়ে। হি সোল্ড ইট অ্যাট 40% প্রফিট অন দ্য প্রাইস হি হ্যাড পেইড। তাহলে 80 টাকার 40% যদি প্রফিট হয়, প্রতি 10 টাকায় কত? 4 টাকা, প্রতি 10 টাকায় 4 টাকা, তাহলে 80 টাকায় হচ্ছে 32 টাকা এক্সট্রা প্রফিট। তাহলে এসপি এর ক্ষেত্রে কত হলো? 112 এসপি। তাহলে এসপি যদি 112 হয়, অরিজিনাল প্রাইসের উপরে কত টাকা প্রফিট? না 100 আর 112, দ্যাট ইজ 12% ইজ দ্য প্রফিট। অরিজিনাল প্রাইসের উপরে প্রফিট হচ্ছে 12%। নেক্সট, by what percent must the cost price be raised in fixing the sale price in order to that there may be a profit of 20% after allowing a commission of 10%? মানলাম সিপি হচ্ছে রুপিস 100, 20% আমাকে ওভারঅল প্রফিট করতে হবে, তাহলে এসপি কী হবে? 120, 20% প্রফিট 120। এবার বলছে আমাকে অ্যালাউইং কত? 10% কমিশন দেওয়া আছে, তাহলে 10%
কত রেস 100 টাকার জিনিসটা কত রেস করে কত দাম রাখা হয়েছে, যার ফলে তার 10% প্রফিট দেওয়ার পরও আমি 120 টাকায় বিক্রি করেছি, মানে 20% প্রফিট হয়েছে। তাহলে আমি বলতেই পারি এখানে দেখি 100 টাকার জিনিস যদি আমি 10% ডিসকাউন্ট দিই, 10% ডিসকাউন্ট দিই, তাহলে 133 টাকা হবে। 133 টাকা যদি 100 টাকার জিনিস 133 টাকা 33 নিই, এর 10% কত? 13 টাকা। এর 10% কত? 13 টাকা, 13.33। যদি মাইনাস করি তাহলে 120 টাকা অলরেডি এসপি চলে আসে। দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 100-এ 133.33, মানে 33.33% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, by selling an article a man makes a profit of 25% of its selling price, his profit percent কত? সেম কোয়েশ্চেন, এসপি 100 টাকা 25% প্রফিট করে, সিপি তাহলে কত? 75, তা প্রফিট হয়েছে কত? প্রফিট হচ্ছে 25, 75-এর 25, তাহলে 25 দিয়ে ক্রস করলে 1 টাকা, তাহলে 100-এ কত? 100 বাই 3, 100/3, দ্যাট ইজ 33.33। অ্যান্সারটা এরকমও হতে পারে 33/1/3 অ্যান্সার থাকতে হতো। রাইট অ্যান্সার ইজ দিস। নেক্সট কোয়েশ্চেন, if there is a profit of 20% on the cost price of an article, the percentage of profit calculated on its selling price will be, সিপির উপরে 20% প্রফিট বলা আছে, সিপি যদি 100 হয় 20% প্রফিটে 120 টাকা হচ্ছে এসপি, 120 টাকা এসপি, তাহলে 120 টাকায় প্রফিট হয়েছে কত? 20 টাকা এসপির উপরে, তাহলে 100 টাকায় কী হবে? 20 টাকায় যদি 20 টাকা হয় 100 টাকায় কী হবে? 100 টাকায় হবে 20% কম হবে, দ্যাট ইজ এই অ্যান্সার হবে না, আর 20 তো হবেই না, আর 8.33 তো অনেক কম, এত কম হবে না, দ্যাট ইজ এবি রাইট অ্যান্সার। 20 টাকা 120 টাকা, দ্যাট ইজ 120 টাকা, 120 টাকা ইন্টু 100, তাহলে 120 টাকা দিলে হচ্ছে 6, 50/3, 50/3, that is 16.67%. Next, a man purchased a bed sheet for rupees 450 and sold it at a gain of 10%, calculated on the selling price. The selling price of the bed sheet was 10% calculated on the selling price. তাহলে 10 টাকা যদি এসপি হয় 10% প্রফিট করেছে, তার মানে 10 টাকায় 1 টাকা প্রফিট করেছে, তাহলে সিপি কত? সিপি হচ্ছে 9। বইতে সিপি কত দেওয়া আছে? বইতে সিপি হচ্ছে হলে 450 মানে হচ্ছে হলে 50 গুণা, 450 মানে হচ্ছে 50 গুণা, তাহলে এসপি কী হয়ে যাবে? 50 গুণা, দ্যাট ইজ 500 ইজ দ্য রাইট অ্যান্সার। Next, by selling an article for rupees 960, a man incurs a loss 4%. What was the cost price? এক্ষেত্রে 4% লস করে, 4% লস মানে রুপিস 100 সিপি হয়, তাহলে 4% লস মতলব হচ্ছে 96, 4% লস। প্রবলেমে কী দেওয়া আছে? প্রবলেমে সেলিং প্রাইস 960, দ্যাট ইজ 10 এক্সট্রা, তাহলে সিপি কি? সিপি 1000, দ্যাট ইজ রাইট অ্যান্সার। A salesman expects a gain of 13% on his cost price if in a month his sale was this. What was his profit? 13%, একটু লক্ষ্য করলেই হয় 13%, 700, সিমিলারিটি চেক
দিস অ্যান্ড দিস। যদি আমি এটাই অ্যান্সার মানি, তাহলে 7 লক্ষ টাকা, 7 লক্ষর 13%, 7 91,000 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ইমাজিন করতে হবে, অবজার্ভ করতে হবে ভালো করে কোশ্চেন, তাহলে কোশ্চেন না করেই কোশ্চেনের অ্যান্সার সলভ করা যাবে। ওকে, নেক্সট, বাই সেলিং এ কার ফর ₹64,000, Mr. Satish lost 20%. Then the cost price of the car is 20% loss. তাহলে সেলিং প্রাইস সিপি যদি 10 হয়, এসপি কত? 10 টাকায় 2 টাকা লস। আমরা 10-এর হিসাব করছি, তাতে কী হবে? সুবিধা হবে। 120 টাকা যা হবে 10 টাকায় 2 টাকা তাই হয়। তাহলে 10 টাকা সিপি হলে এসপি কত? 20% লসে 8 টাকা। এসপি বইতে কত দিয়ে আছে? 8 গুণা 8 8 64, 8 গুণা দিয়ে আছে 8 8 64। তাহলে সিপি কত হবে? 8 গুণা, দ্যাট ইজ 80। বাকি 000 এখানে বসিয়ে দেব, 80,000। নেক্সট, এ রিটেইলার buys a radio for ₹2 to 5. His overhead expenses are 15. He sells the radio for ₹300. The profit percent of the retailer is, তাহলে 225 প্লাস 15 দুটো যোগ করলে সিপির কাজ করবে 240 টাকা। সেল প্রাইস কত? 300। প্রফিট কত? 60 প্রফিট, 60 প্রফিট। A0 A6 এ হচ্ছে 4, তাহলে 4 টাকায় 1 টাকা প্রফিট। তাহলে 100 টাকা মানে প্রতিবারকে 25 দিয়ে গুণ করলে 100, তাহলে 100 টাকায় কত? 25%, 25 টাকা। তো 25%, 25% is the right answer. Next, an item when sold for ₹1690 earned 30% profit on the cost price. This is SP, 30% profit on the cost price, তার মানে 10 টাকায় 3 টাকা। আমরা বারবার বলছি 10 টাকায় 3 টাকা, কেন? 100 টাকায় 30 টাকা হলে 10 টাকায় 3 টাকা প্রফিট হয়। 10 টাকায় প্রফিট 3 টাকা, তাহলে 10 টাকায় 3 টাকা প্রফিট হলে এসপি 13 টাকা। বইতে এসপি কত আছে? 13 গুণিতকে 13 গুণা, তাহলে 13 গুণিতক 169, 13 গুণা, তাহলে 13 গুণিতক 13 গুণা, তাহলে 130। 10-এর গুণিতক 13 গুণা, আর একটা এক্সট্রা জিরো আছে, দ্যাট ইজ 1300 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট ₹150, a discount of 20% is given, then the selling price is, সোজা অঙ্ক, 150 টাকা, 20% given, 100 টাকায় 20 টাকা আর 50 টাকায় 10 টাকা, দ্যাট ইজ মোট 30 টাকা, মাইনাস করলে 130 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। Next, while selling to the retailer, a company allow 30% discount on the mark price. If retailer sells those at mark price, his profit percent will be, mark price মনে করছি 100 টাকা, 30% ডিসকাউন্ট রিটেইলারে কিনছে 70 টাকা দিয়ে, ₹70। এবার যদি সে মার্ক প্রাইসের বিক্রি করে, তাহলে তার এসপি হচ্ছে কত? 100, তাহলে সেক্ষেত্রে তার প্রফিট হবে সেই ₹30। 70 টাকায় 30 টাকা, 70 টাকায় 30 টাকা, তাহলে 100 টাকায় কী হবে? 100 টাকায় হবে 300 ডিভাইডেড 0 কেটে দিই, 100 টাকায় হবে 300 বাই হচ্ছে 7। অ্যান্সার কত হবে? 4 4 7 28 14। This is the right answer. Next one, a merchant purchases a wristwatch for ₹450 and fixes its list price in such a way that after allowing a discount of 10%, he earns a profit of 20%. Then the list price of the watch is, CP 450, overall
হি আর্নস প্রফিট 20%। 450-এর 20% হচ্ছে ₹90। তাহলে 450 প্লাস 90, 450 প্লাস 90 অর্থাৎ হচ্ছে 540 ইজ দ্য এসপি। 10% ডিসকাউন্ট দিয়েছে। আমি যদি অপশনে আসি, 10% ডিসকাউন্ট দিয়েছে। 600 টাকার উপর 10% ডিসকাউন্ট হচ্ছে 60 টাকা। 600 টাকার উপরে ডিসকাউন্ট হচ্ছে 60 টাকা। 60 টাকা মাইনাস করলে 540 টাকা হচ্ছে এসপি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হ্যালো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার মাই ইউটিউব চ্যানেল এক্সট্রা ই ক্লাসেস। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। শুভরাত্রি, টাটা, বাই বাই।